বিষ কাটালি উঠাচ্ছে, বিষ কাটালি দেখেন কিভাবে বিষ কাটালি উঠাতে হয়। বিষ কাটালির উপকরণ হচ্ছে কি উপকরণ আপনি বলেন, বিষ কাটালির কি কি উপকরণ? এটা আসলে উপকরণ না, এটার মানে উপকারিতা। উপকারিতা হচ্ছে মশা মাছি এগুলাকে মানে তাড়ানোর জন্য একটা মানে অগ্রণী ভূমিকা পোকা মাকড় সবকিছু দূর করে ফেলে ঘরের। একটা মানে এটা একটা বিষ, বিষ কাটালি। শুদ্ধটা হচ্ছে বিষ মানুষের কাটালি। বিষটা কমে না এটা দিয়ে? কমে মানুষের আসলে এটা দিলে মানুষেরও শরীর জ্বালা পোড়া শুরু হয়, এই যে শরীরে যে তেজ যে মানে প্রতিক্রিয়া এগুলো কমে যায় আর কি, বুঝছেন? দেখেন প্রচুর বিষ কাটালি, এটা কিন্তু দেশের বাইরেও আমরা রপ্তানি করে থাকি। এটা উনি দেশের বাইরে রপ্তানি করবে। এটা এগুলা আসলে এটা কোন দেশে যাবে? এটা নোয়াখালী যাবে। নোয়াখালী, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এগুলা না আমাকে দেখুন লাগবে, আমি এমনি বলতেছি, আমি কিনে বলতেছি এগুলো আসলে তুলার কিছু মানে প্রক্রিয়া আছে। দেখেন আমাদের একজন আছে, প্রতিনিধি একজন আছে, দেখছেন কি সুন্দরভাবে আলতোভাবে তুলতেছে, বিষ কাটলে কোনো ব্যথা পাচ্ছে না। দক্ষ লোক আমাদের, দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা ওনার। কিভাবে উঠাতে হয় দেখেন, এরকম লোক এখন পাওয়াই মুশকিল। এখন দেখেন এটার সাথে আবার কি যে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি দই। দই দিলে কি হয়? দই দিলে মানে জিনিসটা আরো খামিরে হয়, মানে দোয়াটা একটু বেশি আসে নাকি? দইটা বেশি, আর দই মানে দোয়া। আচ্ছা আচ্ছা দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা আরো খামিরে প্রচুর হয়, পরিমাণে দোয়াটা বিষ বেশি। কাটালি সংগ্রহ করা হচ্ছে। পুরো এলাকায় যত বিষ আছে সব দূর করে। আর এটা মূলত আমরা আমাদের সামনে হরব আসতেছে, হরব এটা ব্যবহার করব। হরবটা কি? হরবটা হচ্ছে মানে আপনার আমাদের যে চৈত্র মাসের শেষ দিনে আমরা মানে আমাদের হ্যাঁ হাসন টাসন আমরা রান্না করি, এবং কি সারাদিন আমরা ফেসবুকে দিয়ে দিব। অনেক মজা, গন্ধটা অনেক সুন্দর। এটার গন্ধটা অনেক ভালো একদম। আপনি যদি নাকের সর্দি হয়ে থাকে, একটু বিষ কাটালে আপনার নাকের সামনে নিলে আপনার সর্দি দূর হয়ে যাবে, কাশি দূর হয়ে যাবে। এটা মানে একমি ল্যাবরেটরিজে এটা এই যে এই বিষ কাটালি, এটা একমি ল্যাবরেটরিজে এরা মানে আপনার যে বিভিন্ন রাসায়নিক যে পদার্থগুলা, মানে রাসায়নিক কি এটা কি যে কেমিক্যালটা, এটা এই বিষ কাটালি থেকে আসলে মূলত তৈরি করা হয়। এই যে একমি ল্যাবরেটরিজের বিভিন্ন মানে হার্বাল প্রোডাক্টের ক্ষেত্রে বিভিন্ন ওই যে কি বলে এগুলারে অর্গানিক প্রোডাক্ট, এটা অর্গানিক হ্যাঁ। এটা কিসে মূলত কিসে সর্দি হাসি কাশি এগুলোর জন্য, হ্যাঁ বাত ব্যথাও দূর হয়ে যাবে। অনেক নিয়েছি আর লাগবে না, এগুলো হয়ে যাবে। এখন দর্শক বিন্দু আপনারা দেখেন কিভাবে আটি বানতে হয়, এটা দেখেন। আপনারা তো অনেকে জানেন না কিভাবে। এগুলো কিন্তু খালি হাতে ধরা যায় না, এই এক্সপার্ট তো, এই জন্য খুব সুন্দরভাবে এ মানে ধরছে। আর আপনারা ধরলে অবশ্যই হাতে গ্লাভস নিয়ে ধরবেন, হাতে গ্লাভস নিয়ে ধরবেন, কারণ এই খুব রিস্কি একটা ব্যাপার। 30 বছরের এক্সপেরিয়েন্স তো, এই জন্য এর কাছে কোনো সমস্যা নাই। খুব রিস্কি একটা ব্যাপার এটা। হ্যাঁ দেখেন এক্সপেরিয়েন্স, এ কিন্তু বুঝতেছে না কিভাবে আটি বাঁধতে হয়। দেখেন কিভাবে কলার, এটা কি বলে সুপারির খেজুরের ডাল না, খেজুরের ডাল, এটা সুপারির খোল। এটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি সুপারির খোল। আর এটাকে আটি বাঁধার জন্য একটা মানে এটা দিয়ে আপনি গাড়ি বানায় গাড়িও চড়তে পারবেন। এখানে ওই যে ব্যালের মধ্যে বসে দেখেন কিভাবে আটি গাড়ির মতো মোটামুটি একটা কার্যকরী। দেখেন দর্শক বিন্দু কিভাবে বানতে হয় দেখেন আপনারা। এটা কিন্তু খুবই রিস্কি একটা কাজ, খুব সতর্কতার সহিত করতে হবে। এগুলা কিন্তু খুবই সতর্কতার সহিত মানে করতে হয়, না হলে কিন্তু আপনার জ্বালা পোড়া শরীরে আপনি আসলে সহ্য করতে পারবেন না। এত মানে কঠিনভাবে আপনার শরীরের জ্বালা পোড়া করবে, মানে সহ্য করার মতো না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এগুলা খুব সতর্কতার সাথেই আপনি করতে হবে, কারণ এই
দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতা এই কাজের। সে এর বয়স কত? দেখছেন দর্শক, কত মানে কত একদম কষ্ট, মানে কত সুন্দর নিখুঁতভাবে কাজটা করছে। সাবলীলভাবে তিনি এই কাজটা মানে সম্পাদন করতেছে। দেখেন, এটা কিন্তু আসলে মানে কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এর মধ্যে আসলে হ্যাঁ, এগুলো আমরা জ্বালাবো, এগুলা জ্বালাবে। পয়লা বৈশাখের লোক প্রশ্ন করে বাচ্চা। পয়লা বৈশাখের যদি কিনতে এই জ্বালান এগুলো বিষ কারণে এগুলো ওই হরব হরব নাম জানি, এগুলো জানি না। এগুলো ওই বিষাক্ত, এগুলো একটু বিষাক্ত ওই সাপ। মানে দেখেন দর্শক, আটি বাঁধা শেষ। এখন দেখেন কিভাবে নিতে হয়, কারণ এগুলো আপনি মাথায় করে নিতে পারবেন না, হাতে করে নিতে পারবেন না, এগুলো টেনে টেনে নিতে হবে। এগুলো দেখেন আপনি আটিটা বাঁধছে, তারপর সে কি করছে মানে টানার জন্য, আটির সাথে টানার জন্য আরেকটা জিনিস কি সিস্টেমটা ইউজ করছে দেখেন। দেখেন, এটা কিন্তু আসলে এই সিস্টেমটা আপনারাও শিখে নেন। এক্সপার্ট ছাড়া হয় না, মিনিমাম 30 ইয়ার্স এক্সপার্ট লাগতে হয়। একমাত্র এক্সপার্ট লোকদের দ্বারাই সম্ভব নাকি? আসলে সম্ভব না। দেখেন খুব ইজিলি এগুলা মানে চলে যাচ্ছে কোনো কষ্ট ছাড়াই। দেখেন গ্রামের কি মনোরম দৃশ্য, কি সুন্দর দৃশ্য দেখেন। নামটা কই? হ্যাঁ, গ্রামের নামটা হচ্ছে কি? এটা শাহজাদপুর গ্রাম, শাহজাদপুর, ঐতিহ্যবাহী গ্রাম। পাশে যে বাড়িটা হচ্ছে হাগলাগো বাড়ি। আমরা ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত হয়ে যাওয়ার পরে আমরা ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হয়ে যাওয়ার পরে এখন হাঁটতে হাঁটতে হ্যাঁ বিষ কাটালি আনতেন। এই তো ভালো ভাইয়া, নরম হয়েছে একটু, জ্ঞান, বরফ। একদম একদম হাতের তৈরি বগুড়ার দই। আপনারা দুটো দেন। মোটামুটি লাল লাল খেয়ে মজা পাওয়া যাবে। দেখুন দিচ্ছি এবার। আমাদের যাত্রাপথে আমরা যাত্রা বিরতি দিয়েছি। এই যে আমাদের বিষ কাটালির আটি, আর হচ্ছে যে আমরা পারচেস করছি দই। এখন ওনার মোটামুটি অনেকগুলো দই আছে, আপনারা ওনার থেকে দই নিতে পারেন। বিখ্যাত। বিখ্যাত, ওনার বাড়ি হচ্ছে চাপরাশিহাট, মধুচৌধুরী হাটের পাশে। দেখে নিন, উনি মোটামুটি উনি সিরা টাকা একটা দিয়ে দিচ্ছে। এখন আমরা এটা কি করার কি রে? হ্যাঁ, কি করব? ও আচ্ছা, এলো অবস্থা দর্শক। এটা একটু পানি হয়ে গেছে। আমরা বিষ কাটালি নেওয়ার পথে এটা এই যে পথে একটা হকার দেখলাম, উনি হেঁটে হেঁটে কি কালার? রং দিছেন নাকি? দধি বিক্রি করছে। ভালো নাকি? এগুলা নরম দুধি, এই গরমে 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 এগুলা একটু গামাতেছে, এগুলো নরম নাকি? মোটামুটি ওনার ইয়েগুলো ভালো হচ্ছে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন সবাই। হায় হায় রে।